প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। যে সমন্বয়টি নিয়ে এসেছি এই সমন্বয়টি বারবার 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 এক্সামে আসে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। আজকে আমাদের সমন্বয় হচ্ছে বিজ্ঞাপন 50,000 টাকা, আর সমন্বয় বলেছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞাপন খরচ এটি আমাদের একটি পরিচালন ব্যয়, তাই বিশদায় বিবরণীতে আমরা লিখব পরিচালন ব্যয়তে। পরিচালন ব্যয়তে আমরা লিখব বিজ্ঞাপন 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয়ে বলেছে বিজ্ঞাপন 5 বছরের জন্য, তাই আমরা 1 বছরের আমাদের খরচ, বাকি 4 বছর, অর্থাৎ আমাদের অঙ্ক হচ্ছে 1 বছরের, আর বিজ্ঞাপন খরচ পরিশোধ করেছি 5 বছরের জন্য, তাহলে আমরা বাড়তি পরিশোধ করেছি 4 বছরের জন্য। বাদ লিখব বিলম্বিত বিজ্ঞাপন। এই যে আমরা অগ্রিম বা বেশি পরিশোধ করেছি, এটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে এটি আমরা কিভাবে বের করব দেখো, তোমাদের দেখাচ্ছি। বিলম্বিত বিজ্ঞাপন বের করব। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন সমান সমান 50,000 কে আমরা ভাগ করব 5 দিয়ে, গুণ করব 4 দিয়ে। আমাদের 1 বছরের অঙ্ক, তাই 1 বছরের খরচ হিসাবে দেখাবো। আর 4 বছরের অগ্রিম, মোট 5 বছরের মধ্যে 1 বছরের অঙ্ক খরচ হিসাবে দেখাবো। আর 4 বছরের অগ্রিম থাকবে, যাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, 5 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে 5 10 50, 4 10 40, অর্থাৎ 40,000 টাকা। তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো। আর যারা অ্যাডমিশনের জন্য পড়ছো তারা ক্যালকুলেটর ছাড়াই করার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে কত? 40,000। আমরা লিখে দিব বাদ বিলম্বিত বিজ্ঞাপন 40,000, তাহলে খরচ হিসাবে যাবে 10,000। এই যে বিলম্বিত বিজ্ঞাপন, এটি আমাদের একটি অলিক সম্পদ। সুতরাং আর্থিক অবস্থার বিবরণীতে অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ লিখতে পারি আমরা অলিক সম্পদও লিখতে পারি, অথবা অন্যান্য সম্পদেও লিখতে পারি। অন্যান্য সম্পদ হিসাবে লিখব আমরা বিলম্বিত বিজ্ঞাপন। 40,000 টাকা সেকেন্ড কলামে। আর যদি কোনো অলিক সম্পদ না থাকে, সরাসরি আমরা থার্ড কলামেও লিখে দিতে পারি 40,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই যে বিলম্বিত বিজ্ঞাপন, এটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রায় ম্যাথেই এই সমন্বয়টি থাকে। এরপরে আবার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।